समस्त बंधु के कम्पिटिटिव एग्जाम टिউটোরিয়াল 2.0 चैनले स्वागत। आबार बंधुरा आज के इनभार्स लैप्लास ट्रांसफर्मेर कनभल्यूशन थियोरेम निये आलोचना करब। मूलत कनभल्यूशन थियोरेम दिये जे अंकगुलो करा जाय सेइगुलो पार्शियल फ्रैक्शन मेथड थेके करा जाय, किन्तु आमरा तार थेके सुंदर तार थेके सहज पद्धतिते करबार जोन्नो कनभल्यूशन थियोरेम यूज करब। तो आमरा सेदिके एगिये जाई। बंधुरा कनभल्यूशन थियोरेमे बोलछे if L inverse f bar s is equal to function of t and Laplace inverse gs is equal to gt hoy, then inverse gs डट माने गुण एफ एस इज इक्वल टू 0 टू टी एफ यू जी टी माइनस यू डी यू इज बा 0 टू टी जी यू एफ टी माइनस यू डी यू। तो এটা হচ্ছে ডেফিনেশন অফ কনভলিউশন থিওরেম। তো এটা আমরা বুঝতে গেলে কিছু যদি एग्जाम्पल नहीं ताहले सुविधा होबे। जेमन एक एग्जाम्पल दी बंधुरा बोलछे लैप्लास इनभार्स लैप्लास ऑफ 1 बाई एस स्क्वायर प्लस 1 स्क्वायर प्लस 9 एटाके आमाके सल्व करते होबे। तो एल इनभार्स देওয়া আছে দেখে বুঝতে হবে এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে করতে হবে। তো প্রথমে এই অঙ্ক সলভ করতে গেলে আগে ধরে নিতে হয় কি ধরতে হয় লেট এফ বার এস ইজ ইকুয়াল টু এখানে দুটো ফাংশন ভাগ করতে হবে আমাকে, একটা এফ এস আকারে ধরতে হবে এবং একটা জিএস আকারে ধরতে হবে, এফ বার এস বা জি বার এস। তো ধরার সময় এটা খেয়াল রাখতে হবে যেই দুটো ধরছি সেইগুলোর যেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, সেগুলো যেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়। যেমন আমি এখানে এল ইনভার্স সরি এস স্কোয়ার প্লাস 1 যদি এই ফাংশনটার ল্যাপ্লাস ইনভার্স ফাংশন বার করি তাহলে এইটার একটা বেরোবে, এইটারও যদি আলাদা করে অ্যান্ড যদি আমরা এইটাকেও আলাদা করে ধরে নিই তাহলে এটারও একটা ল্যাপ্লাস ইনভার্স হয়। তো এরকমভাবে ধরতে হবে, এমনভাবে না ধরতে হয় যাতে কোনো ডিফারেন্ট কোনো সূত্র কাজে লাগছে না, তো এরকম করলে হবে না। তো যাতে এটা ফাংশনটা ইনভার্স ল্যাপ্লাসে সূত্রে পড়ে সেইভাবে আমাকে ধরতে হবে। তো এটা ধরলাম। তো এটা আমার কি হয় আচ্ছা অর্থাৎ কি লিখতে পারি আমি ল্যাপ্লাস ইনভার্স, আমি দুদিকে এটার দুদিকেই এল ইনভার্স নিয়ে নিচ্ছি। তাহলে ল্যাপ্লাস ইনভার্স এফ বার এস এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এফ টি ইজ ইকুয়াল টু এইটা 1 বাই এস স্কোয়ার প্লাস 1 এটার ইনভার্স ল্যাপ্লাস কী হবে আমাদের বন্ধু সব সূত্র জানতে হবে। সূত্র জানলে আমরা পেরে যাবো। এটা সূত্র হয় সাইন স্কোয়ার সরি সাইন টি হয়, এটার ফর্মুলা সাইন টি সাইন এ টি। তো এইটাকে যদি আমরা সেম প্রসেসে এল ইনভার্স জি বার এস ইজ ইকুয়াল টু এল ইনভার্স 1 বাই এস স্কোয়ার প্লাস 9 মানে 3 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি জি টি ইজ ইকুয়াল টু এটার ল্যাপ্লাস ইনভার্স কী হয় সাইন 3t। তোমাদের এটা সূত্র জানতে হবে, তো সূত্র জানলে তোমরা পেরে যাবে এটা। তো এটা হয়ে গেল আমার সাময়িক সলিউশন। তো এখানে কি দিয়েছে সূত্রতে যে এল ইনভার্স এফ এস ইজ ইকুয়াল টু এফ টি অ্যান্ড এল ইনভার্স জিএস মান জিটি হলে, অতএব এই দুটো হয়ে গেছে, এল ইনভার্স এফ এস ইজ ইকুয়াল টু এফ টি হয়ে গেছে আর এল ইনভার্স জিএস মান জিটি হয়ে গেছে। তো এখানে বলছি তাহলে যদি হয়ে যায় তাহলে এই সূত্র ইজ ইকুয়াল টু এই সূত্র হবে, তাহলে ওইটাকে আমাকে কাজে লাগাতে হবে। অতএব ল্যাপ্লাস ইনভার্স এফ বার এস জি বার এস ইজ ইকুয়াল টু 0 টু টি এফ ইউ জি টি মাইনাস ইউ ডি ইউ। তো এটা আমার কাজে লাগাতে হবে। তাহলে ইজিক্যাল কি লিখতে পারি 0 টু টি এই এফ ইউটা সমান কি আসছে এখানে যদি ইউ বসিয়ে দিই তাহলে এটা সাইন ইউ
ইন্টু জি টি মাইনাস ইউ, জি টি মাইনাস ইউ মানে টি এর জায়গায় টি মাইনাস ইউ প্রতিস্থাপিত হবে, তাহলে সাইন 3 টি এর জায়গায় টি মাইনাস ইউ ডি ইউ। তাহলে এটাকে আমাকে সিম্পল সলিউশন করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছি দুটো সাইন চলে আসছে, তার মানে এখানে আমাকে 2 সাইনে সাইন বি সূত্রে ফেলতে হবে। তার জন্য আমাকে হাফ একটা গুণ করে ভিতরে 2 গুণ করতে হবে, সাইন ইউ সাইন 3 টি মাইনাস ইউ ডি ইউ ইজিক্যাল টু হাফ 0 to t 2 সাইন এ সাইন বি সূত্র কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে আমার সূত্র 0 to t। এবার এটা হলে কি হয় 2u মাইনাস টি কস 2u মাইনাস টি মাইনাস কস ইউ আর ইউ কেটে যাচ্ছে এখানে, তাহলে কস টি, এটা হচ্ছে ডিইউ। ও সরি বন্ধুরা, এখানটায় সাইন 3 টি ইউ মাইনাস ইউ ছিল, মানে বিটা হচ্ছে 3t মাইনাস 3u, তাহলে এইগুলো সব 3তে মাল্টিপ্লাই হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে সাইন কস 4 ইউ মাইনাস 3t, আর এটা হয়ে যাবে কস মাইনাস 2u 3t মাইনাস 2u কস 3t মাইনাস 2u, আপনারা একটু দেখে নেবে। এবারে সিম্পল সলিউশন করে দিতে হবে, আর কিছু নয়। এবারে আমাকে জাস্ট সমাকলন পদ্ধতিতে সলিউশন করে দিতে হবে। ছিল কস 4u মাইনাস 3t, তাহলে কসের সূত্র কী হয় সাইন 3 মাইনাস 3t বাই এম মানে 4 মাইনাস সাইন 3t মাইনাস 2u বাই মাইনাস 2, লিমিটটা ছিল 0 to t ইজিক্যাল টু হাফ 3 সাইন টি হবে। এখানে যদি আমরা এটাকে সলিউশন করে নিই তাহলে এটা আসবে এরকম 3 সাইন টি মাইনাস সাইন 3t হোল ইন্টু 1/4 এরকম একটা আসবে। বন্ধুরা আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর একটা সলিউশন করি তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। এক্সাম্পল বলছে যে ল্যাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার, এটার মানটা আমাকে ইভ্যালুয়েট করতে বলছে। তো হাউ টু ডু দিস বাই কনভলিউশন থিওরেম, we have to separate this part into two parts that it seems like it can be solved. Firstly we have to let two different function f bar s is equal to 1 by s square plus a square and g bar s is equal to 1 by s square plus a square। বন্ধুরা এমনভাবে ভাঙলাম যে এটার একটা সলিউশন হয়, এটার সাইন মানে এটাকে যদি আমি ল্যাপ্লাস ইনভার্স করি এটার একটা মান আসবে, আবার এটার একটা মান আসবে। যদি আমরা এটাকে আলাদাভাবে নিতাম, আলাদাভাবে ভাঙতাম, তাহলে কিন্তু এটার একটা মান আসতো না, তখন অসুবিধা হতো। সো আগের পদ্ধতির মতোই ল্যাপ্লাস ইনভার্স দুদিকে নিয়ে নিই, ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানেও বন্ধুরা এটা আলাদা, এইটা থেকে এখানে আসছে জি বার এস ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেন এল ইনভার্স এফ এস ইজ ইকুয়াল টু এফ টি ইজ ইকুয়াল টু এটার কি বলবো, এটার ল্যাপ্লাস ইনভার্স কি হয় কস এ টি, আর এটা ইজ ইকুয়াল টু জিটি ধরে নিচ্ছি আমরা, সে জিটি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটার কি সূত্র হয় 1 বাই এ সাইন এটি। তো এটা বন্ধুরা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, এর থেকে আমি কি বেশি কিছু তোমাদের বলতে পারি না। তো এর পরের ক্ষেত্রে কী হবে, বাই কনভলিউশন থিওরেম হোয়াট উই ক্যান রাইট,
ক্যান রাইট, দেখুন বন্ধুরা এখানে এফটি ফর্মে চলে এসছে, একটা জিটি ফর্মে চলে এসছে। তাহলে এফ বার এস ইজিক্যাল টু এফটি অ্যান্ড জি বার এস ইজিক্যাল এল ইনভার্স জি এস ইজিক্যাল টু জিটি, আর এল ইনভার্স এফ এস ইজিক্যাল টু এফটি। তাহলে এরকম ফর্মে চলে আসলেই আমরা কনভলিউশন থিওরেম অনুযায়ী কী লিখতে পারি, এফ বার এস গুণিত জি বার এস ইজিক্যাল টু 0 to t এফ ইউ ডট গুণ জি মাইনাস টি জি ডট টি মাইনাস ইউ du, then simply we have to solve। তাহলে 0 to t এফ টি, এখানে টি এর জায়গায় ইউ বসিয়ে দিলে কী হবে, এখানে এই টিটাও ইউ হয়ে যাবে। তাহলে cos এ ইউ ডট জি টি মাইনাস ইউ, মানে এই টিটা টি মাইনাস ইউ হবে এবং এই টিটাও টি মাইনাস ইউ হবে। তাহলে সাইন এ টি মাইনাস ইউ বাই এ du is equal to, এটাকে বন্ধুরা এবার কী ফর্মে ফেলতে হবে, ইউ ভি, এই পুরোটা ইউ আর এই পুরোটা ভি। তাহলে আমরা সেই ইন্টিগ্রেশনের ইউভি সূত্র ফেলতে হবে, বা ILAT সেই ফর্মে আমাকে এইটাকে তোমার মাল্টিপ্লাই করতে হবে এবং ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, 1/a sin a t 0 to t cos square au du minus 1/a cos a t 0 to t sin au cos au du। বন্ধুরা এটা হচ্ছে সূত্র হচ্ছে এরকম ছিল যে, আচ্ছা এটা ডেরিভেটিভ হচ্ছে, আশা করছি বুঝতে অসুবিধা হয় না। বন্ধুরা আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, আর এইগুলো হচ্ছে আগের শেখার বিষয়, এগুলো না জানলে তাও কমেন্ট করে আমাকে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব। 1/a sin a t, মেনলি অ্যান্সার আসবে এইরকম, sin 2at বাই 4a মাইনাস cos at by a 1 minus cos 2at by 4a, এটা হচ্ছে আমার মেন আসবে। তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এবার তোমরা যেমন করবে। তবে আমি জাস্ট তোমাদেরকে সলিউশনের প্রসেসটা জানালাম, এবার সলিউশনটা তোমাদের করতে হবে। আমি উদাহরণ দিলাম, আর একটা দেখাচ্ছি, মানে আংশিক দেখাচ্ছি। ধরছি তোমাদেরকে পরীক্ষায় দেওয়া আছে evaluate a Laplace inverse s by s square plus 4 s square plus 9, then how to separate those parts. Separate this like L inverse s by s square plus 4 1 by s square plus 9, এই পার্টটাকে f বার s ধরো আর এই পার্টটাকে g বার s ধরো। আবার ধরো এরকম দিয়েছে, ইভ্যালুয়েট ল্যাপ্লাস ইনভার্স এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এন্ড হাউ টু সেপারেট দোজ পার্টস। এরকম ল্যাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণিত এস বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সে এফ বার এস, এটাকে জি বার এস, অ্যান্ড দুটোকেই আলাদাভাবে সলভ করলে পাওয়া যাবে। এখান থেকে কস এটির মান পাওয়া যাবে, এখান থেকে কস বিটির মান পাওয়া যাবে, এখান থেকেও সেমভাবে কস টুটির মান পাওয়া যাবে, এখান থেকে সাইনের মান পাওয়া যাবে। তো এইভাবে তোমাকে সলিউশনের দিকে যেতে হবে। কনভলিউশন থিওরেমে কিছু নেই, কনভলিউশন থিওরেম হচ্ছে পার্সিয়াল ফ্র্যাকশন থিওরেম থেকে একটু সুবিধাজনক হয় বলে এখান থেকে সবাই সলিউশন করে। তো বন্ধুরা আশা করছি অঙ্কটা বোঝা গেছে, অঙ্কগুলো বোঝা গেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও করতে পারি সেটা আমাকে সাজেস্ট করতে পারো। ধন্যবাদ।